নফস ও শয়তানের বন্ধুত্ব কত ভয়ঙ্কর ভাবেই না তাদের কাছে আমরা প্রতিনিয়ত হেরে যাচ্ছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, হঠাৎ ঘুম ভেঙে যায়, খানিকটা অসুস্থ বোধ হচ্ছে। ঘড়িতে তাকিয়ে দেখি 3টা বাজছে। ভাবলাম তাহাজ্জুদ নামাজটা পড়ে নেই, যেহেতু উঠতে পেরেছি। কিন্তু তখনই খেয়াল করলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর তার পাশে আরেকজন বসে আছে আর শিখিয়ে দিচ্ছে, বলো তুমি সুস্থ নেই, ঘুমিয়ে পড়ো, কাল থেকে নামাজ পড়বে, ফজরের 1 ঘন্টা আছে, এই 1 ঘন্টা ঘুমিয়ে নাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর আমি ঘুমাও তুমি। খানিকটা অবাক হয়ে উঠে পড়লাম। দুজনে একে অন্যের হাত ধরে বসে আছে। একজন দেখতে আমার মতো আর অন্যজনের চেহারা ভয়ানক। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কারা আর তোমাকে দেখতে আমার মতো লাগছে কেন? এমন উত্তর দিল যা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যে আমার মতো দেখতে সে বলল, আমি তোমার নফস আর ও হলো শয়তান। যখন থেকে তোমার বুঝ হয়েছে তখন থেকে আমাদের বন্ধুত্ব। সে শয়তান দূর থেকে বলে দেয় আমাকে কি কি করতে হবে, আর আমি তোমার মধ্যে থেকে তা করি। সে আমাকে বলে দেয় তোমাকে গুনাহে লিপ্ত করতে, নামাজের সময় তোমার মধ্যে অলসতা এনে দিতে হবে। সে খারাপ করা ছাড়া ভালো কিছু করে না। আমি আবারও বললাম, তুমি তো আমার নফস, তুমি কেন শয়তানের সাথে মিশবে? সে নফস বলল, তুমি যত খারাপ কাজ করবে, গুনাহ করবে, আস্তে আস্তে আমি তার শয়তানের আয়ত্তে চলে যাব। আমি যা শিখিয়ে দিব তুমি যদি তা করতে পারো তাহলে আমার আর শয়তানের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এবং তোমার আয়ত্তে চলে আসবো। আমি জিজ্ঞেস করলাম, এখন আমাকে কি করতে হবে তোমাকে শয়তানের আয়ত্ত থেকে মুক্তি করতে? উত্তরে নফস বলল, আমি যা বলি তুমি তাই করবে না। যেমন তুমি নামাজ শেষ করে তাসবিহ পড়বে। কিন্তু আমি বললাম, কাজে যাও, রাস্তায় পড়ে নিবে। কিন্তু রাস্তায় যাওয়ার পর আমি তোমার পড়ার কথা ভুলিয়ে দিব। আমি নামাজ না পড়ার জন্য তোমাকে নানান বাহানা দেখাবো, এগুলো তুমি শুনবে না। আস্তে আস্তে তুমি আমাকে আয়ত্তে নিতে পারবে, তখন আমি আর শয়তানের কথা মতো কাজ করব না। তারপর আবারও নফস বলল, জি, তুমি মানব জাতি হয়ে তোমার নফস শয়তানের হাতে লজ্জা করে না? বারবার তুমি শয়তানের কাছে ফিরে যাও। আসলেই তো নিজের কাছে লজ্জা লাগছে, কিভাবে শয়তানের কাছে হেরে যাচ্ছে। আপনাদের কি লজ্জা লাগছে না? এগুলো জানার পর মহান আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের হাত থেকে মুক্ত রাখুন, আমিন।